চিকিৎসা গাফিলতিতে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর মৃত্যু, তদন্তের দাবিতে বিক্ষোভ। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আবারও চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। খালিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া এলাকার বাসিন্দা জানকী মালাকার গত 3রা মার্চ 2025-এ পড়ে গিয়ে পায়ে আঘাত পান। এরপর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং প্লাস্টার করে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন পর থেকে জানকী দেবীর পা ফুলতে শুরু করে। এরপর তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন এবং অস্ত্রোপচার করেন। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে তার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কথা ছিল, তবে অপ্রত্যাশিতভাবে রাত 3টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং অবস্থার অবনতি ঘটে। রোগীর পরিবারের অভিযোগ, বারবার নার্সিং স্টাফদের জানানো সত্ত্বেও কোনো চিকিৎসক সময় মতো আসেনি। অবশেষে গতকাল সোমবার সকাল 8টা নাগাদ জানকী দেবী মারা যান। রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে 72 ঘন্টায় কোনো ডাক্তার রোগীকে দেখতে আসেনি, এমনকি কর্তব্যরত নার্সরাও যথাযথ সেবা প্রদান করেনি। ভোর রাত থেকে নার্সিং স্টাফদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা নানা অজুহাত দেখিয়েছেন। যখন রোগীর মুখ দিয়ে গ্যাস বেরোতে শুরু করে তখন ডাক্তার আসে, কিন্তু ততক্ষণে রোগীর অবস্থা আশঙ্কাজনক। এরপর ডাক্তার জানান রোগীকে বাঁচানো সম্ভব নয়। এই ঘটনায় শোকাহত পরিবার সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছে। তারা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করা হয়। এই মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পায়ের চিকিৎসা করাতে এসে কিভাবে একজন রোগীর মৃত্যু হতে পারে? এর পেছনে কি সত্যিই চিকিৎসার গাফিলতি ছিল? এখন দেখার বিষয় আদৌ কোনো সঠিক তদন্ত হয় কিনা। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য জানালেন পরিবারের সদস্যরা। কি শোনাবো তাদের কথা আপনাদের। আমার নাম রঞ্জিত মালাকার। কে মারা করে পা ভাঙছে, ডাক্তারি চিকিৎসা এখন আমরা কি করে বলবো? এখন ডাক্তারি চিকিৎসা কেমন করছে কেমন না ওটা আমরা কি করে বলবো? কিন্তু আমার যেটা ভর্তি করেছি সোমবার ভর্তি করছি, বুধবার অপারেশন হয়ে গেছে, বৃহস্পতিবার পা ফুলছে, বৃহস্পতিবার রাত্রিবেলা ড্রেসিং করছে, করার পর থেকে কোনো ডাক্তার ঢুকে নেই। আজকে মনে কর 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তবুও কোনো ডাক্তার ঢুকে নেই। আজকে সকালে মারা গেল আমার এবারে মালকানি। হ্যাঁ, থানায় অভিযোগ করছি সবার স্টাফের বিরুদ্ধে, থানা বিরুদ্ধে, ডাক্তারের বিরুদ্ধে, ডাক্তার 72 ঘন্টার মধ্যে ঢুকে নেই, ডাক্তারের বিরুদ্ধে বলছি। আমার নাম রঞ্জিত মালাকার, ওটা হচ্ছে 10 তলায়। ঠিক বলুন, ডাক্তারের মধ্যে আমার এটাই অভিযোগ যে ডাক্তার আমি যে আসলাম শুক্রবার, বৃহস্পতিবার ডাক্তার দেখে শুক্রবার যে আসলাম, নার্সের দ্বারা খবর দিলাম। আমি তো ডাক্তারের কাছে কথা বলতে পারবো না, নার্সকে বললাম, নার্স বলতে যে আসবে ওই আমি চলে গেলাম। তার মধ্যে বাবা আছে, বাবাকে দেখেছিলাম ডাক্তার ঢুকছে, বাবা বলতে ডাক্তার ঢুকে নেই। তারপর কালকে আমি আসছি, কালকেও বললাম ডাক্তার ঢুকে নেই। আজকে সকালবেলা যখন ছটফট করতে চলে যাচ্ছ জীবন, তখন ডাক্তার আসবে। ডাক্তার যদি না পারতো তাহলে আমাদের বলতে হতো, আমাদের ছেড়ে দিত, আমাদের পেশেন্টের বাইরে এনে না আসতাম না, কোনো চিকিৎসা করতে পারতাম। সেটা আমাদের এবার সিলিন্ডারও করলো না, আমাদের চিকিৎসা করতে দিল না। পুরোটাই ভুল। কেন? এখানে কি সরকারি মধ্যে কোনো নিয়ম লেখা আছে বলে প্রত্যেকদিন এখানে নিয়ম না? ভালো চিকিৎসা হয় না, ভালো চিকিৎসা হলে পা ভাঙলে লোক মারা যায়, এটা তো অসম্ভব। ভালো চিকিৎসা তোমরাই বলো সবাই, ভালো চিকিৎসা তো হয়ে থাকে। একটা পা ভাঙলে যে মারা যায়, যার ব্রেনটে ধাক্কা পায়, সে তো বাঁচিয়ে যায়। মেরিনা টেরিনা কোনো নার্সিংহোমে, কোনো নার্সিং মেরিনা হোক বা যে হোক, ওখানে বাঁচিয়ে যায়। তাহলে এখানে কেন পা ভাঙলে করে মারা যায়? আমরা এখন চাচ্ছি ডাক্তার যেভাবে চিকিৎসা করলো না করলো, এটা আমরা ডাক্তারের মুখেও শুনতে যাচ্ছি, ডাক্তার আসলে একটু ভালো হয় আমাদের সামনে। এখানে আসলে ভালো উপর নিয়ে আসুক যতগুলো কাগজপত্র, ডাক্তার আমাদের দেখাও বলে এদিকে মারা গেছে। এটা আমি বারবার শোনাচ্ছি, ডাক্তার কী থেকে মারা গেলো, ডাক্তারবাবু কী হয়েছে, কেন শ্বাসকষ্ট হইলো, ওর থেকে কেন হইলো, এটা যাচ্ছি, এটাও ডাক্তারবাবু ডাক্তারের কোনো দেখাই নেই, কী করে বলবো? বেচার কাছে চাপই অটোমেটিক। তবে এখন আইন কী করে, আইনের কাছে থানায় দিয়ে আসলাম কাগজ, এখন পুলিশ প্রশাসন কী করে এটাও দেখতে লাগবে। আইনের বিচারকে আমরা করতে পারি, আইনের বিচার আইনের লোক করবে। আমার নাম রঞ্জিত মালাকার। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।